ছোটবেলার সেই মেরিগো রাউন্ড। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে 9ই মার্চ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। সকাল এখন 6:30 বাজে। এই জায়গাটা হচ্ছে বেলুর, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক বেলুর মঠের সামনে। আজকে একটা খুব দারুণ গুরুত্বপূর্ণ দিন, আর আমি চলে এসেছি বেলুর মঠে। আপনাদের দেখাই। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে আজকে 9ই মার্চ বেলুর মঠে পালন করা হচ্ছে আনন্দের হাট উৎসব। আর এই আনন্দের হাট উৎসবে সামিল হওয়ার জন্য আমি চলে এসেছি বেলুর মঠে। আর একটা কারণও আছে, তার কারণ আমি শুধুমাত্র দর্শনার্থী এখানে যে তা নই। আমি বেলুর মঠের একজন ভলেন্টিয়ার, যারা প্রচুর মানুষ এখানে আসেন এবং প্রচুর মানুষের সেবার জন্য এখানে প্রচুর ভলেন্টিয়ারদের প্রয়োজন হয়। আমি সেই ভলেন্টিয়ারদের মধ্যে একজন। আজকে অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, 4:45টার সময়। আমাকে মোটামুটি 6:30 7টার মধ্যে এখানে পৌঁছতে হতো। তো এখন সকাল 6:30 বাজে, আর আমি চলে এসেছি এখানে। ভেতরে যাব, ভেতরে গিয়ে প্রথমে একটুখানি মন্দির দর্শন করব। মন্দির দর্শন হয়ে গেলে তারপরে ব্যাচ সংগ্রহ করে নেব। আমাদের ভলেন্টিয়ারদের যে ব্যাচ দেওয়া হয়, সেই ভলেন্টিয়ারদের ব্যাচ পড়ে নিয়ে তারপরে আমি কাজ শুরু করব এখানে। আমি বলে রাখি, অন্যান্য ট্রাভেল ভিডিওগুলোর মতন খুব এক্সক্লুসিভলি ভিডিও বানাতে পারবো না এখানে, কারণ আমাকে এখানে আমার মূল কাজ আজকে ভলেন্টিয়ার হিসেবে আমি এসেছি। আমি এখানে সেভাবে ব্লগ বানাতে আসিনি, আর সব জায়গায় ব্লগ বানানোর পারমিশনও থাকে না। তবে হ্যাঁ, যতটুকু সুযোগ পাবো আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। একটু টাকা তুলে নিলাম রাস্তাটা ক্রস করে। এখানে খুব সুন্দর ডাব বিক্রি হচ্ছে, প্রচুর ডাব। এবারে ভেতরে যাব আস্তে আস্তে। খুব সুন্দর সাজিয়েছে। লোকজন এখনো খুব বিশেষ আসতে শুরু করেনি, কারণ এখন অনেকটাই সকাল। এই হলো বেলুর মঠের মেন গেট। এই আনন্দের হাট উৎসবটা খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব বেলুর মঠে। দেখুন ডান দিকে কত দোকান। আমি এখন ঢুকছি ভিতরে। ভেতরে ঢোকার সময় আমি যতটুকু পাচ্ছি এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদের। পরে যদি সুযোগ পাই তাহলে আমি এসে ইন্ডিভিজুয়াল দোকানগুলো সামনে থেকে একটু কভার করার চেষ্টা করব। এটা হলো কনভেনশন সেন্টার। তো এই আনন্দের হাট অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যেই যেই জিনিসগুলো ভালোবাসতেন সেগুলো সমস্ত কিছুই আজকে এখানে দেখতে পাওয়া যায়। যেরকম তার কথা, তার বই, তার বলা বাণী, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভিতরে এখানে প্রচুর স্টল বসে। এই স্টলগুলোতে নানান রকম খাবার বিক্রি হয়, স্পেশালি তেলে ভাজা বিক্রি হয়, কারণ ঠাকুর
তেলে ভাজা খেতে খুব ভালোবাসতেন। এই দেখুন এখানে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে কি হয়, যারা আজকে দিনে এখানে আসেন ভিতরে জিনিসপত্র বিক্রি করতে, তাদেরকে টোকেন দেওয়া হয়। তারা এক একটা করে জায়গা অকুপাই করেন এবং তারপর তাদের জিনিসপত্রগুলো এখানে তারা ডিসপ্লে করেন এবং যারা দর্শনার্থী আসেন তারা ঠাকুর দর্শন হয়ে গেলে তারপরে এসে তাদের নিজেদের ইচ্ছে মতো যেটা ভালো লাগে সেটা সংগ্রহ করেন। ডান দিকে বেলুড় মঠের মেন এনকোয়ারি অফিস, আর খুব সম্ভবত এইখানেই আজকে আমার ডিউটি পড়বে। আমি এখন ক্যামেরাটা অফ করব, এরপরে আবার যখন সুযোগ পাবো, যখন যেরকম সুযোগ পাবো সেরকমভাবে গিয়ে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করব। এটা হলো আজকের অনুসন্ধান কেন্দ্র। আর যেরকমটা বললাম আপনাদের, আমার ডিউটি আজকে এই অনুসন্ধান কেন্দ্রতেই পড়েছে। আমি ব্যাজটা সংগ্রহ করে নিয়েছি। এবার একটু যাব, গিয়ে ঠাকুরমা স্বামীজির মন্দিরে গিয়ে প্রথমে প্রণাম করে তারপর আমি জলখাবারটা সেরে তাড়াতাড়ি চলে আসবো অনুসন্ধান কেন্দ্রতে কাজ শুরু করার জন্য। আপনাদেরকে একটু দেখাই, এই যে মাঠটা রয়েছে এখানেই কিন্তু আজকে যে সকল বিক্রেতা স্টল নিয়েছেন তারা এই যে চিহ্নিত করা আছে কমলা পতাকা দিয়ে, এখানেই তারা নিজেদের স্টলগুলো বসাবেন এবং জিনিসপত্র বিক্রয় করবেন। প্রচুর এরকম স্টল আজকে এখানে বসবে। আমি এখন চলে এসেছি প্রসাদ বিতরণ কেন্দ্রের ভেতরে। আপনাদেরকে একটু দেখাবো সেই বিশাল জায়গাটা, সেই বিশাল হল ঘরটা যেখানে বসে প্রচুর দর্শনার্থী কিন্তু একসঙ্গে প্রসাদ পায়। এই দেখুন এই বিস্তৃত জায়গাটা যেখানে দুপুরবেলা প্রসাদ পাওয়া হয়। আর পাশেই হচ্ছে কিচেন, এখানে ঠাকুর মায়ের পুজো হয় এবং পুজো করে তারপরে কিন্তু সকল দর্শনার্থীদের যে প্রসাদ, সেই প্রসাদ রান্না শুরু হয়।
ফোন নম্বর কোথায় পাবো? আচ্ছা আচ্ছা, বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। দারুণ এক মেলা। একটা মেলায় যে সকল জিনিস পাওয়া যায় এখানে সবকিছুই আজকে মোটামুটি আপনি দেখতে পাবেন। কাঠের জিনিস, ছোটবেলার সেই মেরিগো রাউন্ড। ঠিক ঠাকুরের মন্দির এখানে, আর ঠাকুরের মন্দিরের ঠিক সামনেই এই মেলা। আমি সকালবেলা যখন আসছিলাম তখন কিন্তু এত লোক ছিল না, বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিন্তু খুব ভালো মতো বাড়ছে, প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এবং আরও হবে, যত বেলা এগোবে আরও হবে। এই মাঠের ওপরেও একইভাবে মেলা বসেছে। আর এইখানে এই মেন মাঠের ওপরে প্রতিবারের মতো অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের। নিত্যানন্দ প্রভুপাদের এই আদেশে রঘুনাথের উল্লাসের অবধি রইল না। এখানে একটা জায়েন্ট স্ক্রিন করে পুরো অনুষ্ঠানটা দেখানো হচ্ছে। রঘুনাথ চলিয়া গেলেন, কিন্তু বৈষ্ণব ভক্তগণ তাহার কথা চিরকাল স্মরণ রাখিয়া তদবধি প্রতি বৎসর ওই দিবস পানিহাটি গ্রামে গঙ্গা তীরে সমাগত হইয়া তাহার ফল বিক্রি হচ্ছে এখানে। উদ্দেশ্যে এই উৎসব সম্পন্ন করিতে লাগিলেন। কালী মহা পানিহাটির চিড়া মহোৎসব নামে সমাজে চৈতন্য মহাপ্রভু ঠাকুরের সেই প্রিয় জিলিপি। তিনি সেই মতো বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রী গৌরের কৃপা প্রার্থনা করছিলেন। এই যে চিরাগ মহোৎসব শুধুমাত্র নিত্যানন্দ মহাপ্রভু আশা চিরাগ মহোৎসব তারা দিয়ে সোজা চলে গেলে ফেরিঘাট পৌঁছে যাবেন।
এই হলো স্বামীজির টেম্পল। এইদিকে গঙ্গা, আর গঙ্গার পাড় ধরে ভেতরে মাঠের ওপর আরো প্রচুর প্রচুর স্টল দেখতে পাচ্ছেন। ডাব, পেয়ারা, আখ, নানান জিনিস, আর প্রচুর তেলে ভাজার দোকান। আর এই চলে আসলাম মায়ের ঘাটে। প্রচুর দর্শনার্থী স্নান করছে। এই হলো শ্রী মায়ের মন্দির। ঠান্ডা লেগে যাবে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না বলে আমি আর খুব সামনে যাচ্ছি না। মায়ের মন্দিরে সবাই লাইন দিয়ে ঢুকছে। আর এই ডান দিকে সোজা এই হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির। তারা একত্রিত হয়ে ঠিক করলেন তারা এবার গিয়ে যখন শ্রীরামকৃষ্ণদেব আসবেন পানিহাটি মহোৎসবে, এবার তাকে ধরে খুব মারধর করবেন। শ্রীরামকৃষ্ণের এই গৌর ভক্তদের কথা পল্লবিত হতে হতে ধীরে ধীরে আমাদের মথুরা মোহনের কানে এসে উপস্থিত হল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে লোক পাঠালেন, নিজেও গেলেন, লোক পাঠালেন। শ্রীরামকৃষ্ণ পানিহাটির উদ্দেশ্যে অধিকার দিচ্ছেন, জলপথে গঙ্গার উপর কিভাবে চলেন অগণ্য কীর্তন জলে মহাউৎসবে তিন বটকে কাজের মাঝখানেই হঠাৎ আমাদের প্রেসিডেন্ট মহারাজ শ্রী স্বামী গৌতমানন্দজি মহারাজের দর্শন পেয়ে গেলাম। উনি ওনার আবাসন থেকে বেরিয়েছেন, উনি হয়তো কোনো কাজে বেরিয়েছেন এবং ওনাকে দেখুন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আশেপাশে প্রচুর ভলেন্টিয়ার এবং ব্রহ্মচারী মহারাজ তারা লাইন দিয়ে ঘিরে তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন গাড়ি করে। এই হচ্ছে পুরো লাইন। আর এই লাইন পৌঁছে গেছে পুরো ঠাকুর মন্দিরের ভেতর অবধি। প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে। এই জায়গাটা হলো যেই বিল্ডিংয়ে ভলেন্টিয়াররা এবং ওয়ার্কার্সরা প্রসাদ পায়, সেই বিল্ডিংয়ের 3 তলা। সেই 3 তলা থেকে এই ভিডিওটা নেওয়া। এটা আমার খুব পছন্দের একটা জায়গা। এখান থেকে গঙ্গা এবং বেলুড় মঠের ভিতরের পিছনের এই পুকুরটা একসঙ্গে দেখতে পাওয়া যায়। এই হলো সেই কিচেন এলাকা যেখানে রান্না হয় এবং দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে, বাসন ধোয়ার কাজ চলছে। বিশাল বড়ই এলাকা এবং সব বড় বড় বাসন কোসনে রান্না টান্না হয়ে প্রসাদ রাখা রয়েছে। এরপর মাঝে কেটে গেছে অনেকটা সময়, দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে আর বেলুড় মঠের সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ধেবেলা কিন্তু বেলুড় মঠের ভেতরের আলো জ্বালানোর পর এক অন্য রূপ, দারুণ মায়াবী লাগে দেখতে। আর ভিড় দেখুন একটুও কমেনি, দিনের বেলা যেরকম ভিড় ছিল এখনও ঠিক সেরকম।
এই যে এই এত আলোর মধ্যে পাখি ডাকছে কিচির মিচির করে, না দারুণ লাগছে, এই জিনিসটাই খুব ভালো লাগে। জানি না কি গাছ, তবে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ দারুণ লাগে দেখতে। কত লোক দেখেছো? কোন ধার দিয়ে? পুরো দুর্গাপুজোর মতন ভিড়। তো গাইজ সন্ধ্যা হয়ে গেছে, সময় এখন প্রায় 7টা, অনুষ্ঠান শেষ, এবার বাড়ি ফিরবো। ব্যাচ জমা দিয়ে দিয়েছি, কাজ প্রায় শেষ, আর সমস্ত কিছু গুটিয়ে এবারে বাড়ির দিকে যাব। প্রচুর লোক এসছে আর এখন ফেরার সময় প্রচুর ভিড় হবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে শেয়ার করবেন। যাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ